হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালা তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌমেন স্যার। আজকে একটা নতুন টপিককে নিয়ে ডিসকাশন করব। ভীষণই ইম্পর্টেন্ট একটা টপিক, কিন্তু সহজ টপিক। আজকের টপিকটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এর আগে আমরা যে টপিকগুলো কভার করেছি সেগুলো ইউটিউবে রয়েছে, তোমরা দেখে নিও, ঠিক আছে? ভিডিওগুলো রয়েছে। তো আজকে আমরা সিম্পল ইন্টারেস্ট এই চ্যাপ্টারটাকে নিয়ে ডিসকাশন করব। প্রথমে আমরা বেসিক কনসেপ্টটাকে নিয়ে আলোচনা করব, তারপর আমরা ধীরে ধীরে কোশ্চেনে মুভ করব। তো চলো প্রথমে আমরা বেসিক কনসেপ্টের দিকে যাই। চ্যাপ্টারের নাম সিম্পল ইন্টারেস্ট, আজকে হচ্ছে পার্ট 1। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল তোমাকে তো একটা টাকা ব্যাংকে রাখতে হবে। তো যে টাকাটাকে ব্যাংকে রাখি সেই টাকাটাকে আমরা কি বলি? আসল। যে টাকাটাকে ব্যাংকে রাখি সেই টাকাটাকে আমরা কি বলি? আসল বলি। তো ধরে নাও সেই আসলের পরিমাণ 5,000 টাকা, ঠিক আছে? ধরে নাও সেই আসলের পরিমাণ কত? 5,000। ব্যাংক একটা নির্দিষ্ট রেটে ইন্টারেস্ট তোমাকে দেয়, তো সেটাকে আমরা বলি রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। কি বললাম? ব্যাংক একটা নির্দিষ্ট রেটে তোমাকে ইন্টারেস্ট দেবে, তো সেটাকে আমরা কি বলি? রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। যদি সরল সুদ হয় তাহলে সরল সুদের হার, যদি চক্রবৃদ্ধি সুদ হয় তাহলে চক্রবৃদ্ধি সুদের হার। এবার আমাদের সিলেবাসে কিন্তু শুধুমাত্র সরল সুদের চ্যাপ্টারটাই রয়েছে, চক্রবৃদ্ধি কিন্তু নেই। তো সরল সুদের হার হচ্ছে, সুদের হার আমি শুধুমাত্র লিখছি, সুদের হার মনে করো 8% পার অ্যানাম। পার অ্যানাম কথার অর্থ হচ্ছে বার্ষিক, মানে বছরে 8% ইন্টারেস্ট পাবে। আচ্ছা কথাটার মিনিং আগে বলি, এটা কথাটার মিনিং কি? এই কথাটার মিনিং হচ্ছে, পার্সেন্টেজ কথার অর্থ তো তোমরা জানো 100 আউট অফ 100। তো 100 টাকা যদি আমি ব্যাংকে রাখি, 1 বছরের জন্য যদি রাখি, যে পার অ্যানাম কথার অর্থ হচ্ছে 1 বছর, 100 টাকা রাখলাম ব্যাংকে 1 বছর ধরে, রেখে আমি 8 টাকা দেখবো ইন্টারেস্ট পেয়েছি, মানে আমার টাকাটার ভ্যালু 108 টাকা হয়ে যাবে। আমি রেখেছি 100 টাকা, 8 টাকা ইন্টারেস্ট হয়ে আমার টাকাটার ভ্যালু হয়ে যাবে 108 টাকা, ঠিক আছে? তো মিনিংটা বোঝা গেল। দেখো 1 বছরে যদি 8 টাকা পাই তাহলে 2 বছরে 16 টাকা হবে, 3 বছরে 24 টাকা হবে। এইভাবে তোমাদের কিন্তু মানে টাকাটার পরিমাণ বাড়তে থাকবে যদি আমি বছর বাড়াতে থাকি। যদি আমি প্রিন্সিপালের পরিমাণ বাড়াতে থাকি, প্রিন্সিপাল মানে হচ্ছে আসল, আসলের পরিমাণ যদি বাড়াতে থাকি তাহলেও তুমি কিন্তু ইন্টারেস্ট বেশি পাবে। আর যদি আমি বেশি টাইমের জন্য রাখি তাহলেও তুমি কিন্তু ইন্টারেস্ট বেশি পাবে। রেট অফ ইন্টারেস্ট যদি বেড়ে যায় তাহলে তুমি ইন্টারেস্ট বেশি পাবে। তাহলে ইন্টারেস্ট বেশি পেতে 3টে জিনিস লাগছে। একটা হচ্ছে যদি তুমি প্রিন্সিপালটাকে বাড়িয়ে দাও, ইন্টারেস্ট বেশি পাবে। বেশি টাইমের জন্য রাখো, ইন্টারেস্ট বেশি পাবে। রেট অফ ইন্টারেস্ট যদি বেশি হয় তাহলে তুমি ইন্টারেস্ট বেশি, মানে ইন্টারেস্টটা নির্ভর করছে 3টে জিনিসের উপর। একটা হচ্ছে আসল, একটা সুদের হার, আর একটা হচ্ছে সময়। তাহলে নেক্সট এবার চলে আসছে হচ্ছে সময়। সময়টা মনে করো 5 বছর, সময় মনে করো 5 বছর। তো তোমাকে হিসাব করতে বলা হবে এখানে যে 5 বছরে তুমি কত টাকা সরল সুদ হিসাবে পেয়েছো। তো সিম্পল একটা ফর্মুলা মনে রেখো, সরল সুদ বা এসআই বা সিম্পল ইন্টারেস্ট বের করার ফর্মুলা PRT/100। পি মানে কি? পি মানে হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে হচ্ছে আসল, ঠিক আছে? আর মানে কি? রেট অফ ইন্টারেস্ট। আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, মানে বার্ষিক সুদের হার। আর টি মানে হচ্ছে টাইম। টাইম মানে তো তোমরা জানো প্রত্যেকের সময়। দেখো সুদের হারটা যদি পার অ্যানাম থাকে, মানে বার্ষিক বা বছরে যদি থাকে, তাহলে তোমাকে টাইমটা বছরেই লিখতে হবে। আর জেনারেলি সুদের হার বছরেই দেওয়া থাকে, তো টাইমটাকে তোমাকে বছরেই লিখতে হবে। যদি টাইম মাসে দেওয়া থাকে সেটাকে আমরা 12 দিয়ে ভাগ করে নেবো, ভাগ করে নিয়ে আমরা টাইমের জায়গায় বছরেই লিখবো, ঠিক আছে? ইউনিটগুলোকে কিন্তু একটু ফলো রাখবে, কারণ ইউনিট ভুল হয়ে গেলে কিন্তু ক্যালকুলেশন ভুল হয়ে যাবে তোমার। তাহলে ইন্টারেস্ট কত টাকা পাওয়া যাবে সেটা হিসাব করতে প্রিন্সিপালের জায়গায় কি বসাবো? 5,000, 5,000 টাকা প্রিন্সিপাল। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8, টাইম হচ্ছে 5 ডিভাইডেড বাই কত? 100। ক্যালকুলেট করি, দুটো শূন্য কাটলো, 5 8 40, 40-এর সঙ্গে আরো 5 গুণ, 2000, ঠিক আছে? তো কত আসছে? 2000 টাকা।
হিসাব করে নাও একবার। 25 ইন্টু 8, 25 ইন্টু 8 মানে কত? 2000 টাকা। তাহলে 2000 টাকা হয়ে যাবে হচ্ছে ইন্টারেস্ট। তাহলে 5000 টাকা ব্যাংকে রেখে আমি যদি এখন 2000 টাকা ইন্টারেস্ট পাই, তাহলে আমার টাকা সুদে আসলে 7000 টাকা হয়ে গেছে। 5000 টাকা আমি রেখেছি, ব্যাংক আমাকে দিয়েছে 2000 টাকা, তাহলে সুদে আসলে আমার টাকাটার ভ্যালু কত হয়ে গেছে? 7000 টাকা হয়ে গেছে। এই 7000 টাকাটাকে আমরা বলবো হচ্ছে অ্যামাউন্ট বা সবৃদ্ধি মূল। তাহলে লিখছি অ্যামাউন্ট বা সবৃদ্ধি মূল বা অ্যামাউন্ট বা সুদে আসলে বা সুদে মূলে, সব একই জিনিস। তাহলে এটার ভ্যালু কত? 5000 প্লাস 2000 ইকুয়ালস টু 7000। ঠিক আছে, 7000 টাকা। 7000 টাকা হয়ে গেল কি? অ্যামাউন্ট। 2000 টাকাটা হচ্ছে ইন্টারেস্ট। এসআই মানে কি? সিম্পল ইন্টারেস্ট। আর এটা হচ্ছে অ্যামাউন্ট। নেক্সট, তাহলে ফর্মুলা আমরা শিখে নিলাম এসআই বের করার, PRT/100। দেখো এখানে কিন্তু তুমি জিনিসটাকে পার্সেন্টেজের হিসাবেও সিম্পল ইন্টারেস্টের পরিমাণটা ক্যালকুলেট করতে পারতে ফর্মুলা ছাড়া। যদিও সেই ফর্মুলাটার মিনিং একই, কিন্তু যদি তুমি পার্সেন্টেজ হিসাবে হিসাব করতে চাও তাহলে তুমি এইরকম করতে পারো। সুদের হার হচ্ছে 8%, 5 বছরে তুমি 40% ইন্টারেস্ট পাবে। আর প্রশ্ন কি বলছে? খুব সিম্পল জিনিস। সুদের হার হচ্ছে 8%, সময় 5 বছর, 5 বছরে 5 40% ইন্টারেস্ট পাওয়া যাবে। ঠিক আছে, কার 40%? আসলের 40%। আসল 5000 টাকা, 5000 টাকার 40% ইন্টারেস্ট পাওয়া যাবে। তাহলে 5000 টাকার 40% কত? হিসাব করে নাও। 5000 টাকার 40% এভাবে হিসাব করতে হয়। 5000 টাকার 40% হিসাব করলে তুমি পেয়ে যাবে কত? 2000 টাকা। তাহলে 2000 টাকা হয়ে যাবে কি? ইন্টারেস্ট। ছিল না ফর্মুলার দরকার? PRT/100। এভাবেই আমরা আনসার বের করতে পারবো। 5000 টাকার 40% ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে 5 বছরে। 1 বছরে 8%, 2 বছরে আরো 8% মানে 16, 3 বছরে আরো 8% মানে 24, এই করে 5 বছরে 40% ইন্টারেস্ট পাওয়া যাবে। তাই 5000 টাকার 40% হিসাব করলে তুমি পেয়ে যাবে হচ্ছে 2000 টাকা। আর যদি আমি ডিরেক্ট অ্যামাউন্ট বের করতে চাইতাম উইদাউট ফর্মুলা, তাহলে আমি কি করতাম? 5000 টাকার 40% তো ইন্টারেস্ট, 100% হচ্ছে আমার নিজের টাকা। মানে যে টাকাটাকে আমরা ব্যাংকে রাখবো সেই টাকাটাকে আমরা বলবো হচ্ছে 100%। আর ব্যাংক তোমাকে দিচ্ছে 40% ইন্টারেস্ট, তাহলে তোমার টাকাটা সুদে আসলে হয়ে যাচ্ছে 140%। তাহলে আমরা 140%-এর ভ্যালু হিসাব করবো। যদি আমরা 140%-এর ভ্যালু হিসাব করি, ক্যালকুলেট করে তুমি দেখে নিও, আসবে কত? 7000। তাহলে 7000 টাকাটা হয়ে যাবে হচ্ছে অ্যামাউন্ট। তাহলে যখন আমরা ইন্টারেস্টের পরিমাণ ক্যালকুলেট করব তখন আমরা শুধু 40% মানে কত হিসাব করব। যখন আমরা অ্যামাউন্ট মানে ক্যালকুলেট করব তখন আমরা আরো 100 অ্যাড করে 140% মানে কত সেটা হিসাব করব। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। আর যদি আমরা প্রিন্সিপালের ভ্যালু ক্যালকুলেট করতে চাই তাহলে আমরা 100% মানে কত সেটা বের করবো। যেমন আমরা এখানে কি করেছি? 40% মানে কত বের করেছি? ইন্টারেস্ট পেয়েছি। 140% মানে কত বের করেছি? অ্যামাউন্ট পেয়েছি। 100% মানে বের করলে তুমি কি পাবে? প্রিন্সিপাল ভ্যালু পাবে, মানে আসলের পরিমাণ পাবে। ক্লিয়ার হয়েছে? এবার ধরো আমি একটু রিভার্স কোশ্চেন তোমাকে দিচ্ছি। রিভার্স কোশ্চেন মানে হচ্ছে, ধরো প্রশ্নটা যদি এইরকম হতো, আমি প্রিন্সিপাল না দিয়ে দিলাম হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে তো বুঝে গেছো কি? সবৃদ্ধি মূল। অ্যামাউন্ট ধরো দিয়ে দিলাম আমি 5750 টাকা। ধরো এটা দিলাম 5750 টাকার হচ্ছে অ্যামাউন্ট, মানে সবৃদ্ধি মূল। এটার মধ্যে কি ঢুকে আছে? এটার মধ্যে ইন্টারেস্ট আর প্রিন্সিপাল দুটো ঢুকে আছে। তোমাকে বললাম যে রেট অফ ইন্টারেস্ট (5% পার অ্যানাম। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5% পার অ্যানাম, মানে সুদের হার হচ্ছে বছরে 5%। আর টাইম 3 ইয়ার্স। তোমাকে এসআই বের করতে হবে আর তোমাকে প্রিন্সিপাল বের করতে হবে। এসআই মানে সিম্পল ইন্টারেস্ট, মানে সরল সুদ, আর পি মানে প্রিন্সিপাল বা আসল। এই দুটোকে বের করতে হবে। তার মানে কি এর মধ্যে তো এই দুটোই ঢুকে রয়েছে, প্রিন্সিপাল আর এসআই। দুটোকে সেপারেট করতে হবে, কত টাকা প্রিন্সিপাল আর কত টাকা এসআই। দেখো
সেপারেট করার দুটো প্রসেস আমি দেখাচ্ছি। এক তো হচ্ছে তুমি যদি এখানে দেখো যে প্রিন্সিপাল বের করতে দিয়েছে মানে আমাকে 100% মানে কত সেটা বের করতে দিয়েছে, আর এসআই বের করতে দিয়েছে মানে আমাকে 15% মানে কত সেটা বের করতে দিয়েছে। তাহলে এসআই মানে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 15%, আর প্রিন্সিপাল মানে 100%। তাহলে লিখছি প্রিন্সিপাল হচ্ছে 100%, সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 15%। তাহলে অ্যামাউন্ট কত পার্সেন্ট হবে? অ্যামাউন্ট মানে তো প্রিন্সিপাল আর এসআই অ্যাড করে 115%। 115%কে আমরা কি বলবো? অ্যামাউন্ট বলবো। তাহলে ওই 115%-এর ইকুইভ্যালেন্ট দেওয়া আছে হচ্ছে 5,750 টাকা। এইটা করার তোমার কোনো প্রয়োজন নেই, জাস্ট আমরা ফার্স্ট জিনিসটাকে আলোচনা করছি বলে এই জিনিসটাকে আমি একবার বলছি। এগুলোকে খুব ইজিলি মুখে মুখে করতে পারবে। 15% ইন্টারেস্ট, 100% নিজের টাকা মানে আমার আসল, তাহলে অ্যামাউন্ট হয়ে যাবে 115%। সেই 115% মানে হচ্ছে 5,750, 115% মানে হচ্ছে 5,750 টাকা। তুমি যদি 15% মানে কত বের করো তাহলে তুমি কি পাবে? এসআই এর পরিমাণ পাবে। আর যদি 100% মানে বের করি আমরা কি পাবো? প্রিন্সিপালের পরিমাণ পাবো। তাহলে 15% মানে চলো বের করি, তাহলে 1% বের করতে 5,750 কে ডিভাইড করবো 115 দিয়ে, আর 15% মানে বের করতে ইন্টু আরো 15, কাটো এটা, কাটলে কত আসবে? 50। 50 ইন্টু 15 মানে 750, তাহলে 750 টাকা হয়ে যাবে হচ্ছে আনসার। কার আনসার? সিম্পল ইন্টারেস্ট, 750 টাকা। তুমি যদি চাইতে 100% মানে বের করতে, তাহলে তুমি কি পেতে? প্রিন্সিপাল ভ্যালু পেতে। 100% মানে বের না করে তুমি এক কাজ করো, এখান থেকে এটাকে মাইনাস করে দাও, তাহলে তুমি প্রিন্সিপাল পেয়ে যাবে। তাহলে এখান থেকে 750 মাইনাস করলে 5,000 টাকা হয়ে যাবে হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু। তাহলে বোঝা গেল যে আমরা সেপারেট কিভাবে করলাম এই টাকাটা থেকে প্রিন্সিপাল আর এসআই কে সেপারেট কি করে করলাম উইদাউট ফর্মুলা। পিআরটি বাই 100 ইউজ করা হয়নি এখানে, সিম্পলি পার্সেন্টেজের হিসাবে করা হয়েছে। তো তোমরা প্রসেস এটাই করো, এইভাবেই তোমরা কোশ্চেন গুলোকে সলভ করার চেষ্টা করো, খুব ইজিলি সলভ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। দেখো আরো একটা জিনিস তুমি করতে পারতে, সেটা হচ্ছে যে যদি আমরা এই টাকাটার মধ্যে কোন অনুপাতে প্রিন্সিপাল আর এসআই রয়েছে যদি সেটা দেখে নিতে পারতাম, তাহলে এই টাকাটাকে আমরা সেই অনুপাতে ভাগ করে দিতে পারতাম, তাহলে প্রিন্সিপাল আর এসআই আলাদা আলাদা হয়ে যেত। সেটা কিভাবে? দেখো প্রিন্সিপাল তো 100% আর এসআই তো 15%, তাহলে এদের অনুপাতটা কত? 5 দিয়ে কাটলে অনুপাতটা 20:3। 5 দিয়ে কাটলে অনুপাতটা কত আসবে? 20:3 আসবে। তাহলে এই টাকাটাকে যদি আমরা 20:3 ব্রেক করে দিই, তাহলে একদিকে পেয়ে যাবো হচ্ছে প্রিন্সিপাল, একদিকে পেয়ে যাবো হচ্ছে ইন্টারেস্ট। তাহলে ক্যালকুলেশন এমন হবে 5,750 ইন্টু, আমি যদি 20-র মান পেতে চাই তাহলে 20 যাবে ওপরে, আর নিচে আসবে কোনটা? এই দুটোর যোগফল 23। কাটাকুটি করলে তুমি পেয়ে যাবে 5,000 টাকা, তাহলে 5,000 টাকা হয়ে যাবে প্রিন্সিপাল ভ্যালু। সেপারেট তুমি এইভাবেও করতে পারো রেশিওর মাধ্যমে। ক্লিয়ার হয়েছে? আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার একটা জিনিস বলি, সিম্পল ইন্টারেস্টটা কখনো প্রিন্সিপাল চেঞ্জ হয় না। প্রিন্সিপাল চেঞ্জ হয় না মানে প্রিন্সিপাল চেঞ্জ হবে না কেন? প্রিন্সিপাল চেঞ্জ হবে, ধরো তুমি এত টাকা ব্যাংকে রেখেছো, তুমি এত টাকা ইন্টারেস্ট পেয়েছো। ধরো তুমি এই যে 5,000 টাকা ব্যাংকে রেখেছো, তুমি 750 টাকা ইন্টারেস্ট পেয়েছো, ঠিক আছে? ইন্টারেস্ট পেয়ে তোমার টাকাটা দেখো অ্যাড হয়ে গেছে 5,750, মানে তোমার এখন টাকাটার পরিমাণ কত? 5,750। তাহলে এবার ধরো তুমি 3 বছর পর 4 নম্বর বছরে গিয়ে ধরো তুমি আবার ইন্টারেস্ট ক্যালকুলেট যখন করতে যাবে, তখন কিন্তু এই টাকাটার ওপর ইন্টারেস্ট ক্যালকুলেট হবে না, অ্যামাউন্টের ওপর কখনো ইন্টারেস্ট ক্যালকুলেট হবে না। ইন্টারেস্ট ক্যালকুলেট সবসময় প্রিন্সিপালের ওপরই হবে। তাই কিন্তু বলা হচ্ছে এখানে যে প্রিন্সিপাল সবসময় কি থাকে? একই থাকবে, প্রিন্সিপাল চেঞ্জ হবে না। যা ক্যালকুলেশন হবে ইন্টারেস্টের পরিমাণ আমরা যখন ক্যালকুলেশন করব তখন আমরা প্রিন্সিপালের ওপর করবো, অ্যামাউন্টের ওপর কখনো না। ঠিক আছে? তাহলে 5,000 টাকা যদি আমি আজকে ব্যাংকে রাখি, তাহলে প্রিন্সিপাল ভ্যালু 5,000 টাকাই থাকবে, সে 10 বছর পরে 5,000 টাকাই থাকবে। সুদ আস্তে আস্তে বাড়তে থাকবে, সুদ প্রিন্সিপালের সাথে যোগও হতে থাকবে, প্রিন্সিপাল বাড়তেও থাকবে। কিন্তু আমরা যখন ক্যালকুলেশন করব, যে টাকাটা মূল আমি রেখেছিলাম শুরুতে, সেই টাকার উপর ইন্টারেস্ট ক্যালকুলেট করব। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের প্রসেস আর কি, মানে সিম্পল ইন্টারেস্টে এইভাবে তোমার ক্যালকুলেশন হবে। আর যদি এটা চক্রবৃদ্ধি সুদ হতো, কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে প্রতি বছরে বছরে ইন্টারেস্ট বেড়ে বেড়ে যে নতুন অ্যামাউন্ট তৈরি হচ্ছে সেই টাকার উপর নেক্সট ইয়ারে আমরা ইন্টারেস্ট পেতাম। কম্পাউন্ডে হলে, কম্পাউন্ড আমাদের সিলেবাসের বাইরে, মানে গ্রুপ ডি সিডি সিলেবাসে কিন্তু নেই। তো সেক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট নিয়েই আলোচনা হচ্ছে। সিম্পল ইন্টারেস্ট বললাম যে প্রিন্সিপালের উপরে ইন্টারেস্ট ক্যালকুলেট হবে। ঠিক আছে।
নেক্সট এবার দুটো ছোট ছোট জিনিস একটু বলার। ধরো আমি 5 বছরে 50% ইন্টারেস্ট পেলাম। চলো নেক্সট পেজে দেখাচ্ছি। ধরো আমি 5 বছরে 50% ইন্টারেস্ট পেলাম। পাঁচ বছরে 50% ইন্টারেস্ট ধরো আমি পেলাম, তাহলে 1 বছরে কত পার্সেন্ট পাবে? 10% ইন্টারেস্ট। আর 1 বছরে যে পার্সেন্টেজটা পাবে সেই পার্সেন্টেজটাকে আমরা বলি হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট। দেখো আমাদের একটা ফর্মুলা জানা আছে, SI = PRT/100। তো সমস্ত কোশ্চেন এই ফর্মুলা ফেলার কোনো প্রয়োজন নেই। আমরা এই ফর্মুলা কোন কোশ্চেন গুলোকে ফেলবো? টোটাল 4টে আননোন ফ্যাক্টর রয়েছে এই ফর্মুলা। আননোন ফ্যাক্টর কি কি? প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট, টাইম আর SI। এই 4টের মধ্যে যে কোনো 3টে দিয়ে দেবে, একটা বের করতে হবে। সাপোজ তোমাকে প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট, টাইম দিয়ে দিল, SI বের করতে হলো, এই ফর্মুলা ইউজ করো। ধরো তোমাকে প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট আর SI দিয়ে দিল, টি বের করতে হলো, এই ফর্মুলা ইউজ করো। ধরো তোমাকে আর দিয়ে দিল, টি দিয়ে দিল, এস দিয়ে দিল, মানে SI দিয়ে দিল, প্রিন্সিপাল বের করতে বললো, এই ফর্মুলা ইউজ করো। ঠিক আছে? আর যে সমস্ত কোশ্চেন গুলো আমরা পাবো সেগুলোকে আমরা চেষ্টা করব উইদাউট ফর্মুলা সলভ করে, ফর্মুলা ইউজ না করে। ঠিক আছে? আর অ্যামাউন্ট বের করতে আমরা কি করি? অ্যামাউন্ট মানে হচ্ছে অ্যামাউন্ট, আরো একবার অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ আর আসল একসাথে। তাহলে প্রিন্সিপাল প্লাস SI, প্রিন্সিপালের সঙ্গে SIটাকে যোগ করে দিলে আমরা কি পেয়ে যাবো? অ্যামাউন্ট পেয়ে যাবো। ঠিক আছে? আচ্ছা, চলো ধীরে ধীরে আমরা এবার কোশ্চেনে মুভ করি। ফার্স্ট যে প্রশ্নটা দেওয়া হয়েছে বলছে একটা নির্দিষ্ট পরিমাণের অর্থ 6 বছরের জন্য 5% এবং 3 বছরের জন্য 8% হারে অর্জিত সরল সুদের অনুপাত কত? বলছে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ তুমি রেখেছো, 6 বছরের জন্য রেট অফ ইন্টারেস্ট 5% ছিল, এবং সেই নির্দিষ্ট পরিমাণ অর্থ 3 বছরের জন্য 8% রেট অফ ইন্টারেস্ট ছিল। সেখানে যে দুটো তুমি সুদ পাবে তাদের অনুপাত কত? তুমি বলো যে এইখানে কত পার্সেন্ট ইন্টারেস্ট পাওয়া যায়? 5% হারে 6 বছরে 30% ইন্টারেস্ট পাওয়া যায়। তাহলে একদিকে তুমি 30% ইন্টারেস্ট পাচ্ছ, আর আরেকদিকে 3 × 8 = 24% ইন্টারেস্ট পাচ্ছি। এদের অনুপাত বের করলে আমরা সুদের অনুপাত পাবো। এগুলো তো সুদেরই পার্সেন্টেজ। তাহলে এদের অনুপাত বের করে দিই, তাহলে আমরা কিন্তু সুদের অনুপাতটা পেয়ে যাবো। 6 দিয়ে কেটে দাও, 5 × 6 = 30, 4 × 6 = 24। তাহলে আনসার হয়ে যাবে 5:4। অপশন ডি, 5:4। 2 নম্বর বলছে 2500 টাকার ওপর 6% বার্ষিক হারে, মানে বার্ষিক 6% হারে 2 বছর 3 মাসে কত সুদ পাওয়া যাবে? কত সুদ পাওয়া যাবে? সিম্পল ইন্টারেস্ট বের করতে হবে। তাহলে আমরা চাইলে SI = PRT/100 ফর্মুলাটা ইউজ করতে পারি, P × R × T/100। ঠিক আছে? SI এর পরিমাণ বের করতে দিয়েছে, প্রিন্সিপাল ভ্যালু দিয়ে দিয়েছে 2500, আর এর মান প্রশ্নে দিয়ে দিয়েছে 6%, বার্ষিক 6%, মানে বছরে 6%। তাহলে টাইমটাকে বলা হয়েছে বছরে লিখতে হবে, এটা দেওয়া আছে 2 বছর 3 মাস, এটাকে পুরোপুরি বছরে কনভার্ট করতে হবে। তাহলে 2 বছর 3 মাসকে বছরে কিভাবে কনভার্ট করবে সাইডে দেখিয়ে দিই। 2 বছর 3 মাস দেওয়া আছে। দেখো মাসকে বছরে কনভার্ট করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 2 বছর মানে 2 পূর্ণ, ওপরে যাবে 3, এই 3 মাসটাকে 12 দিয়ে ভাগ করলে আমরা বছরে কনভার্ট করতে পারবো। 3 আর 12 কেটে দাও, কত আসছে? 1/4। তার মানে 2 পূর্ণ 1/4 বছর, 2 পূর্ণ 1/4 বছর। আর 2 পূর্ণ 1/4 বছর মানে হচ্ছে 9/4 বছর। 2 পূর্ণ 1/4 বছর মানে হচ্ছে 9/4 বছর। তাহলে আমরা টি এর জায়গায় লিখবো হচ্ছে 9/4 ডিভাইডেড বাই 100। 4টা নিচে নামবে, তাহলে 2500 × 6 × 9, নিচে আসবে 100 × 4। দুটো করে শূন্য কাটো, এটা 2,
এটা 3, আর নিচের 2টা কাটছে না, ওপরে কত আসছে 3 9 27, 27 ইন্টু 25, 26 স্কোয়ার 676 থেকে 1 মাইনাস 675, 675কে 2 দিয়ে ভাগ, 337.5, 337.5, অপশন সি এরটা হয়ে যাবে রাইট আনসার, অপশন সি হয়ে যাবে রাইট আনসার, 337.5, এত টাকা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। চলে যাই নেক্সট কোশ্চেনে। বলছে একজন ব্যক্তির কাছে 2000 টাকা আছে, সে 5% সরল সুদে এবং বাকি টাকা মানে কিছু টাকা 5% সরল সুদে রেখেছে এবং বাকি টাকা 8% সরল সুদে দান করেছে, মানে রেখেছে আর কি, দান করেছে হবে না, রেখেছে। 1 বছর পর সে 96 টাকা যদি আয় করে মানে সুদ হিসাবে সে 96 টাকা যদি পায়, তাহলে সে 8% সুদে কত টাকা দিয়েছিল, ঠিক আছে, 8% সুদের হারে কত টাকা দিয়েছিল। মানে স্ট্রাকচারটা এইরকম, 2000 টাকা ছিল, 2000 টাকার মধ্যে কিছু টাকা 5% পার অ্যানামে খাটছে আর বাকি টাকাটা 8% পার অ্যানামে খাটছে, দুটো মিলিয়ে যে ইন্টারেস্টটা পাওয়া গেছে সেটা হচ্ছে 96 টাকা ইন্টারেস্ট পাওয়া গেছে। তো জানতে চাইছে যে এই জায়গায় কত টাকা রাখা হয়েছিল, 8% সরল সুদের হারে কত টাকা রাখা হয়েছিল। দেখো ধরে নেওয়া হোক 8% সরল সুদের হারে x টাকা সে রেখেছিল, x টাকা, আগে জেনারেল মেথডে কোশ্চেনটাকে দেখাই, সিম্পল মেথডে 8% সরল সুদের হারে সে x টাকা রেখেছিল, তাহলে এই দিকে তাহলে কত টাকা রাখবে, বাকি টাকাটা 2000 মাইনাস এক্স, ঠিক আছে। একদিকে যদি সে x টাকা রাখে 8%-এর দিকে, তাহলে এইদিকে কত টাকা রেখেছিল, 2000 মাইনাস x টাকা রেখেছিল। এবার 1 বছরে সে এত টাকা সুদ পেয়েছে, তাহলে 1 বছরে এই টাকার 5% ইন্টারেস্ট পাবে, আর 1 বছরে এই টাকার 8% ইন্টারেস্ট পাবে। তাহলে এই টাকাটার 5%, এই টাকাটা 5% হিসাব কেমন হবে, 2000 মাইনাস এক্স টাকার 5% প্লাস এক্স টাকার 8%, এক্স টাকার 8% মিলিয়ে হবে কত, 96 টাকা, ঠিক আছে। আচ্ছা ক্যালকুলেশন করা যায়, এখানে 100 হয়ে যাবে লসাগু, আর 100টা ওদিকে গেলে 96-এর পেছনে সে 100 দুটো শূন্য চলে যাবে, এটা গুণ করলে হবে কত, 10,000 মাইনাস 5x প্লাস 8x ইকুয়ালস টু 9600, এটা ক্যালকুলেট করলে আসছে 3x, ঠিক আছে। আর এখানে কিছু একটা প্রবলেম হচ্ছে, 5% সরল সুদে এবং বাকি টাকা 8% সরল সুদে দান করে, 1 বছর পর সে 96 টাকা যদি আয় করে, তাহলে সে 8% সরল সুদের হারে কত টাকা দিয়েছিল, একবার দেখে নি, চেক করে নি। 8%-এ সে x টাকা দিয়েছিল, 5%-এ 2000 মাইনাস x টাকা, এখানে 10,000 মাইনাস 5x প্লাস 8x মিলিয়ে হচ্ছে কত, 9600, 3x মানে হয়ে যাবে কত, ঠিক আছে দেখা যাক এটা কত আসছে। এটা তো আনসারটা নেগেটিভ ভ্যালু চলে আসছে, তো ঠিক আছে এখানে একটু প্রবলেম আছে, কোশ্চেনটা একটু ডেটা প্রবলেম আছে, আনসারটা একটু নেগেটিভ চলে আসছে মাইনাস করলে, তো এটাকে স্কিপ করা যাক, নেক্সট কোশ্চেনে মুভ করি আমরা। নেক্সট কোশ্চেন মুভ করছি, বলছে সরল সুদের হারে, বলছে সরল সুদে কত হারে একটা অর্থ 8 বছরে 3 গুণ হয়ে যাবে, 8 বছরে টাকা 3 গুণ হতে হবে। দেখো টাকা 3 গুণ কখন হবে, মনে করো আসলের পরিমাণ 1 টাকা, ধরো আসলের পরিমাণ 1 টাকা, টাকাটাকে 3 গুণ করতে হবে, তাহলে অ্যামাউন্টটা 3 গুণ হয়ে যাবে, অ্যামাউন্ট মানে সুদ আর আসল মিলিয়ে তুমি 3 টাকা পাবে, তাহলে সুদ কত হবে, দেখো অ্যামাউন্টের মধ্যে আসল ঢুকে আছে আর সুদ ঢুকে আছে, তাহলে 3 টাকা থেকে 1 টাকা মাইনাস করো, সুদ হয়ে যাবে হচ্ছে 2 টাকা। এতক্ষণ পর্যন্ত আশা করি ক্লিয়ার। তাহলে কি বললাম যে আসল যদি 1 টাকা হয়, টাকাটাকে 3 গুণ করতে হবে, তাহলে অ্যামাউন্ট হচ্ছে 3 টাকা, সুদ হচ্ছে ক টাকা, 2 টাকা, ঠিক আছে। বলছে যে এটার জন্য যে সময়টা লেগেছে হচ্ছে 8 বছর। বার করতে বলেছে সুদের হার কত, সুদের হার মানে আমি SI ইকুয়াল টু PRT বাই 100-এ বসিয়ে দেবো, ERT বাই 100-এ বসিয়ে দেবো।
এসআই মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট মানে সুদ, সুদের পরিমাণ হচ্ছে 2 টাকা, লিখবো 2 টাকা ইকুয়ালস টু প্রিন্সিপালের ভ্যালু কত, প্রিন্সিপালের ভ্যালু হচ্ছে 1 টাকা, আর এর ভ্যালু হচ্ছে, আর এর ভ্যালুটাই বের করতে দিয়েছে, আর টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু হচ্ছে এই যে 8 ডিভাইডেড বাই 100, কাটাকুটি করে নাও। আচ্ছা এটা কাটলে হবে কত 4, তাহলে আর এর মান হয়ে যাবে কত 25, ঠিক আছে, তাহলে 25% হয়ে যাবে সুদের হার, অপশন সি এরটা হয়ে যাবে রাইট আনসার। ক্লিয়ার হয়েছে? একবার দেখো আমি আবার বলছি, আসলের পরিমাণ যদি 1 টাকা হয়, টাকাটাকে 3 গুণ করতে হবে, তাহলে অ্যামাউন্ট হয়ে যাবে 3 টাকা, সুদ কত হয়ে যাবে, সুদ হয়ে যাবে 2 টাকা, আর সময় তো 8 বছর দেওয়া আছে। এবার আমরা এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100 এ পুট করলাম, আর এর জায়গা ফাঁকা রেখেছি, আর এর মান ক্যালকুলেট করে এসছে 25, তাহলে আনসার হবে 25%। চাইলে তোমরা এরকম ভাবেও ভাবতে পারো যে টাকা 3 গুণ হওয়া মানে হচ্ছে 200% ইন্টারেস্ট পাওয়া, টাকা 3 গুণ হওয়া মানে হচ্ছে 200% ইন্টারেস্ট পাওয়াকে আমরা বলি টাকা 3 গুণ হয়েছে। আর এই 200% ইন্টারেস্ট পেতে সময় লেগেছে হচ্ছে 8 বছর, তাহলে এটাকে যদি তুমি 8 দিয়ে ভাগ করে দাও, তাহলে 1 বছরে কত পার্সেন্ট করে পাবে সেটা বেরিয়ে যাবে, তাহলে 1 বছরে 25% করে পাবে, আর 1 বছরে যত পার্সেন্ট করে পাবে সেটাকেই আমরা কি বলি, রেট অফ ইন্টারেস্ট বলি, তাহলে 25% হয়ে যাবে হচ্ছে সুদের হার। এরকম ভাবতে পারো, এক লাইনে হয়ে যাবে সব। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে, বলছে X% সরল সুদে বার্ষিক বিনিয়োগকৃত অর্থের পরিমাণ 6 বছরে এত টাকা এবং 11 বছরে এত টাকা হলে এক্স এর মান, এক্স এর মান মানে হচ্ছে কিনা যে সুদের হারের ভ্যালুটা কি ছিল। তো এখানে কি বলছে যে 6 বছরে এত টাকা রিটার্ন পাই, মানে এটা হচ্ছে অ্যামাউন্ট, আর 11 বছরে এত টাকা রিটার্ন পাই, এটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে আমি লিখছি অ্যামাউন্ট মানে তো প্রিন্সিপাল প্লাস এসআই, আর এটা হচ্ছে 11 বছরের এসআই, 11 বছরের এসআই। এগারো বছরের এসআই এর সাথে প্রিন্সিপাল অ্যাড করলে পাওয়া যাবে হচ্ছে 3008 টাকা, আর প্রিন্সিপালের সঙ্গে যদি আমি 6 বছরের এসআই যোগ করি তাহলে কত পাওয়া যাবে, 2368 টাকা। আচ্ছা মাইনাস করা যায়, মাইনাস করলে প্রিন্সিপালটা কাটবে, মাইনাস করলে কি হবে, প্রিন্সিপালটা কাটবে, 11 বছরের এসআই থেকে 6 বছরের এসআই মাইনাস করলে 5 বছরের এসআই পড়ে থাকবে, আর সেই 5 বছরের এসআই হচ্ছে মাইনাস করো এখানে 0, 4, 3 আর 1 4, 640 টাকার ডিফারেন্স আসছে। 5 বছরের এসআই 640, তাহলে 1 বছরের এসআই কত, এসআই 1, 1 বছরের এসআই কত হবে, 640 কে 5 দিয়ে ভাগ, 640 কে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 5 1 5, 5 দুগুণে 10, 5 8 40, 128 টাকা। তাহলে 128 টাকা হচ্ছে 1 বছরের এসআই। আচ্ছা আমাকে প্রিন্সিপাল ভ্যালুও বের করতে হবে, প্রিন্সিপাল ভ্যালু বের করতে আমরা কি করব, 1 বছরের এসআই কে 6 বছরের এসআই তে কনভার্ট করব। তাহলে 1 বছরের এসআই যদি 128 টাকা হয়, আমরা এই 6 বছরের এসআই বা 11 বছরের এসআই এই দুটোর মধ্যে কোনো একটাকে বের করব। 6 বছরের এসআই বের করা যায়, তাহলে এসআই 6 কত হবে, এসআই 6 হবে এটাকে 6 দিয়ে আবার গুণ, এটাকে 6 দিয়ে গুণ করলে 6 8 48, 4 6 বড় 72, 72 আর 4 হচ্ছে 76। ঠিক আছে। আচ্ছা এটা যেটা পেলাম সেটা 6 বছরের এসআই পেলাম। এবার আমরা যদি 6 বছরের এসআইটাকে এই জায়গায় যদি বসিয়ে দিই, 6 বছরের এসআই কত এসছে 768 টাকা, যদি এই জায়গায় বসিয়ে দিই তাহলে তোমার কাছে একটা নতুন ইকুয়েশন তৈরি হবে, প্রিন্সিপাল প্লাস 768 ইকুয়ালস টু 2368। তাহলে এখান থেকে প্রিন্সিপাল ভ্যালুটা পেয়ে যাবে। তাহলে প্রিন্সিপাল ভ্যালু পেতে আমরা কি করব, 2368 থেকে 768 মাইনাস করবো, 2368 থেকে 768 কি হবে, মাইনাস হবে। তাহলে আমি প্রিন্সিপাল ভ্যালু পাবো, মাইনাস করলে দুটো জিরো আসছে, 7 আর এখানে 6, 1600 টাকা আসছে। ঠিক আছে, তাহলে 1600 টাকা হয়ে গেল প্রিন্সিপাল। আর এখানে 1 বছরের এসআই দেখতে পাচ্ছি 128 টাকা। রেট অফ ইন্টারেস্ট পেতে গেলে তুমি কি করবে, ওপরে লিখবে হচ্ছে 1 বছরের ইন্টারেস্ট, নিচে লিখবে আসলের পরিমাণ, তার সাথে গুণ হবে হচ্ছে 100।
তাহলে তুমি রেট অফ ইন্টারেস্টটা পেয়ে যাবে। কি বললাম, রেট অফ ইন্টারেস্ট পেতে ওপরে লিখবো 1 বছরের ইন্টারেস্ট, নিচে লিখবো আসলের পরিমাণ, তার সাথে গুণ হয়ে যাবে হচ্ছে 100। তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত? 1 বছরের ইন্টারেস্ট হচ্ছে 128 টাকা। আসলের পরিমাণ কত? আসলের পরিমাণ এইমাত্র বের করা হলো 1600 টাকা ইন্টু 100। দুটো করে শূন্য কাটো, 128কে 16 দিয়ে ভাগ, 9 16 128, সরি কত আসছে এটা, আচ্ছা 8 দিয়ে কাটা যায়, 16 8, তাহলে 8% হয়ে যাচ্ছে হচ্ছে আনসার। রাইট আনসার হচ্ছে 8%। 8% হচ্ছে অপশন বি তে, অপশন বি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেনে আসে। আচ্ছা এটা হচ্ছে ইম্পর্টেন্ট টাইপ, কিন্তু একটা এটা ইম্পর্টেন্ট টাইপ কোশ্চেন, রিপিট হয় বহুবার, যে এই টাইপের কোশ্চেন তোমাকে দিয়ে দেওয়া হবে 2টা বছর, সেই 2টা বছরের অ্যামাউন্ট দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমাকে রেট অফ ইন্টারেস্ট বের করতে দিতে পারে, অথবা প্রিন্সিপাল ভ্যালুও বের করতে দিতে পারে। এখানে প্রিন্সিপাল ভ্যালু যদি বের করতে দিত তাহলে এটা আনসার হয়ে যেত। এখানে চেয়েছে রেট অফ ইন্টারেস্ট, তাই একটা এক্সট্রা ক্যালকুলেশন করা হয়েছে। রেট অফ ইন্টারেস্ট পেতে আমাদের ক্যালকুলেশনটা কি করতে হবে, উপরে লিখতে হবে 1 বছরের ইন্টারেস্ট, নিচে লিখতে হবে আসল ইন্টু 100। নেক্সট কোশ্চেন বলছে একটা নির্দিষ্ট সরল সুদের হারে 800 টাকা 3 বছরে এত টাকা হয়ে যায়, 956 টাকা হয়ে যায়। যদি একই সময়, তাহলে সময়টা জানা নেই ওখান থেকে, তাহলে সময়টা, আচ্ছা সময়টা জানা আছে 3 বছর, বলছে একই সময়ের মধ্যে ওই একই মূলধন এত টাকা যদি হয় তাহলে সুদের হার কত বৃদ্ধি করতে হবে। আচ্ছা সুদের হার তাহলে আগে কত ছিল দেখতে হবে, তারপর দেখতে হবে সুদের হার কতটা বৃদ্ধি করা যায় যার জন্য ওই একই টাকা একই সময়ের জন্য এত টাকা সুদ হিসাবে যেন পাওয়া যায়। ঠিক আছে, দেখো আচ্ছা এখানে ইন্টারেস্ট কতটা বৃদ্ধি পাচ্ছে একবার দেখে নেওয়া যাক না। দেখো ইন্টারেস্ট কত বৃদ্ধি পাচ্ছে, সময়টা তো একই, এটাও 3 বছর ওটাও 3 বছর, ইন্টারেস্ট কতটা বৃদ্ধি পাচ্ছে একবার দেখো। এখানে ইন্টারেস্ট বৃদ্ধি পাচ্ছে হচ্ছে 1052 টাকা থেকে 956 টাকা মাইনাস করলে যেটা পাই, তাহলে আমি লিখছি এখানে ইন্টারেস্ট বৃদ্ধি পাচ্ছে, ইন্টারেস্ট বৃদ্ধি পায় হচ্ছে 1052 থেকে মাইনাস করা হচ্ছে 956, মাইনাস করলে কত আছে 6 9 96 টাকা। আচ্ছা 96 টাকা যে ইন্টারেস্ট বৃদ্ধি পাচ্ছে সেটা কিন্তু 3 বছরে পাচ্ছে, 3 বছরের ইন্টারেস্ট বৃদ্ধি কিন্তু 96 টাকা, এটা 3 বছরে ইন্টারেস্ট বৃদ্ধি পায় হচ্ছে 96 টাকা। তাহলে 1 বছরে কতটা বৃদ্ধি পায়, তাহলে 1 বছরে বৃদ্ধি হচ্ছে 96/3, 32 টাকা ইন্টারেস্ট বৃদ্ধি পাবে। আচ্ছা এই ইন্টারেস্ট বৃদ্ধি পেয়েছে কেন, রেট অফ ইন্টারেস্ট বৃদ্ধি পাচ্ছে বলে। রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে, ওই রেট অফ ইন্টারেস্টের যে আগের স্লাইডে আমরা যে ফর্মুলাটা লিখলাম, উপরে লিখবো কি 1 বছরের ইন্টারেস্ট, নিচে লিখবো আসল ইন্টু 100, এই সেম টাইপ আমরা এখানেও করব। 1 বছরে এত টাকা বৃদ্ধি পাচ্ছে, তাহলে রেট অফ ইন্টারেস্টের বৃদ্ধি আমি যদি জানতে চাই তাহলে উপরে কি লিখবো, 1 বছরে কতটা বৃদ্ধি পাচ্ছে, আমরা বের করতে চাইছি কি রেট অফ ইন্টারেস্ট কতটা বৃদ্ধি পাচ্ছে, তার জন্য উপরে কি লিখবো 1 বছরে ইন্টারেস্ট কতটা বৃদ্ধি পাচ্ছে, নিচে লিখবো প্রিন্সিপাল, তার সাথে গুণ হবে হচ্ছে 100। 1 বছরে ইন্টারেস্ট বৃদ্ধি পাচ্ছে 32 টাকা, নিচে প্রিন্সিপাল হচ্ছে 800 টাকা ইন্টু 100, 4 8 32, তাহলে 4% হয়ে যাবে আনসার, অপশন বি এরটা হয়ে যাবে রাইট আনসার। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে রাইট আনসার। একবার চেক করে নাও নিজেরা। 3 বছরে এত টাকা হচ্ছিল, রেট অফ ইন্টারেস্ট বৃদ্ধি পেয়েছে বলে 3 বছরে এত টাকা হয়ে যাচ্ছে, তাহলে কতটা ইন্টারেস্ট বাড়লো, 96 টাকা বাড়লো, 3 বছরে বাড়লো, 1 বছরে কত বাড়লো 32 টাকা। তো রেট অফ ইন্টারেস্ট বৃদ্ধি কত হয়েছে, 1 বছরে ইন্টারেস্ট কতটা বৃদ্ধি পেয়েছে সেটা লিখতে হবে, নিচে প্রিন্সিপাল ভ্যালু ইন্টু 100। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট কোশ্চেনে চলা যাক। দেখো এই টাইপের কোশ্চেন কিছুক্ষণ আগে আমরা করলাম সলভ, আরো একবার বলছে কোনো টাকা 10 বছরে 3 গুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। 10 বছরে টাকা 3 গুণ হচ্ছে, তাহলে আজকে যদি আমি 1 টাকা রাখি আসল, আজকে যদি 1 টাকা রাখি তাহলে সুদে আসলে টাকা 3 গুণ হয়ে যায়, তাহলে অ্যামাউন্ট কত হয়ে যাচ্ছে, অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 3 টাকা। ইন্টারেস্ট কত আসছে, ইন্টারেস্ট আমরা 2 টাকা,
আর টাইম কত বলেছে, টাইম বলেছে 10 বছর, 10 ইয়ার্স। তাহলে এসআই ইকুয়াল টু PRT/100 যদি বসাই, PRT/100, তাহলে এসআই এর জায়গায় লিখবো কি 2 টাকা, প্রিন্সিপালের ভ্যালু 1 টাকা, আর এর জায়গা ফাঁকা রাখবো, টি এর জায়গায় 10 বাই কত 100। তাহলে এটা কাটলো 10 হলো, 10 আর 2 গুণ হয়ে যাবে, তাহলে আর এর মান হয়ে যাবে 20% হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। আর এটা ছাড়াও তোমরা যেভাবে করবে সেটা, যদি টাকা 3 গুণ করতে হয় তাহলে তুমি কি বলবে, তুমি 200% ইন্টারেস্ট পাচ্ছ। ঠিক আছে, 200% ইন্টারেস্ট পাওয়াকে আমরা কি বলি, টাকা 3 গুণ হয়ে যাওয়া। আর এই 200% ইন্টারেস্ট পেতে সময় লাগছে হচ্ছে 10 বছর। তাহলে এক বছরে কত পার্সেন্ট করে পাও, 10 দিয়ে ভাগ করে দাও, এক বছরে 20% করে পাই। তাহলে এক বছরে 20% করে পাওয়া মানেই হচ্ছে রেট অফ ইন্টারেস্টটা 20%। এক বছরে যত পার্সেন্ট পাবে সেটা কি বলবো আমরা, রেট অফ ইন্টারেস্ট। চলে গেলাম নেক্সট কোশ্চেনে। বলছে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময়ের জন্য বিনিয়োগ করা হয়, মানে প্রিন্সিপালও দেওয়া নেই, টাইমটাও দেওয়া নেই। যদি সেই অর্থটি বার্ষিক 10% সরল সুদের হারে রাখা হতো তাহলে সুদে আসলে 400 টাকা হতো। আর যদি 4% সরল সুদের হারে রাখা হতো তাহলে সেটা সুদে আসলে 200 টাকা হতো। তাহলে টাকাটা কত সময়ের জন্য রাখা হয়েছিল, মানে টাইমটা কত জানতে চাইছে। তাহলে দুটো আননোন ফ্যাক্টর রয়েছে, একটা হচ্ছে প্রিন্সিপাল, সেটা জানা নেই, আর একটা হচ্ছে টাইম, সেটা জানা নেই। শুধু বলে দিয়েছে যদি তুমি টাকাটাকে 10%-এ রাখতে তাহলে ওই টাইমে তুমি 400 টাকা সুদে আসলে পেতে, রিটার্ন পেতে 400, আর যদি তুমি 4% সরল সুদের হারে রাখতে তাহলে তুমি রিটার্ন পেতে 200 টাকা। তো বলছে যে কত সময়ের জন্য রাখা হয়েছিল। তো ধরে নেওয়া হোক তুমি টাকাটাকে টি টাইমের জন্য রাখেছিলাম, টি বছরের জন্য রেখেছিলাম, টাকাটাকে টি বছরের জন্য রেখেছিলাম। দেখো প্রিন্সিপালকে আমরা পার্সেন্টেজে 100% বলি। তো টাকাটাকে যদি আমরা টি বছরের জন্য রাখি তাহলে 10% সুদের হারে টি বছরে কত পার্সেন্ট ইন্টারেস্ট পাওয়া যায়, 10% ইন্টারেস্ট পাওয়া যায়। আমি যদি বলি 10% পার নামে 2 বছরে কত পার্সেন্ট ইন্টারেস্ট পাওয়া যাবে, তোমরা বলবে 20% ইন্টারেস্ট পাওয়া যাবে। 3 বছরে 30%, 4 বছরে 40% গুণ করছি, তাহলে এখানে 10% সুদের হারে টি বছরে কত পার্সেন্ট পাওয়া যাবে ইন্টারেস্ট, 10% ইন্টারেস্ট পাওয়া যাবে। আর অ্যামাউন্ট যদি বলি, অ্যামাউন্ট তো বলেছিলাম আরো 100 অ্যাড করে দিতে হয়, তাহলে 10 সাথে আরো 100 অ্যাড হয়ে যাবে, তাহলে 100 প্লাস 10 এত পার্সেন্ট হয়ে যাবে হচ্ছে অ্যামাউন্টটা হয়ে যাবে এত পার্সেন্ট। আর 100 প্লাস 40 এটা হয়ে যাবে সেকেন্ড অ্যামাউন্টটা। কারণ টি বছরের জন্য তুমি যদি 4% হারে রাখো তাহলে অ্যামাউন্ট কত হয়ে যাবে, 100 প্লাস 40। আর এই দুটো অ্যামাউন্টের যে রেশিওটা, সেই রেশিওটা প্রশ্নের মধ্যেও দিয়ে দিয়েছে, এক্সাক্ট ভ্যালু দিয়ে দিয়েছে, সেখান থেকে রেশিও তো আসবেই, একটা 400 টাকা একটা 200 টাকা, তাহলে 400/200। ব্যাস এটাকে সলভ করলে আমরা টি এর মানটা পেয়ে যাব। তাহলে কাটাকুটি করে আমরা 2/1 পাচ্ছি, ক্রস গুণ করলে হবে কত, 100 প্লাস 10t, আর এদিকে আসবে হচ্ছে 200 প্লাস 80টাকে এই পাশে শিফট করো, তাহলে 2t ইকুয়াল টু হয়ে যাবে কত 100, টি এর ভ্যালু হয়ে যাবে কত 50, তাহলে 50 বছরের কথা হয়েছে। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে রাইট আনসার। একবার চেক করে নাও যেভাবে করা হলো, যে টাকাটাকে যদি টি টাইমের জন্য রাখি, টি বছরের জন্য যদি রাখি, তাহলে 10% সুদের হারে 10% ইন্টারেস্ট পাওয়া যায়। সুদে আসলে টাকাটা আরো 100 অ্যাড হয়ে যাবে, কারণ 100% হচ্ছে নিজের টাকা প্রিন্সিপাল, 100 প্লাস 10t এটা হয়ে গেল কি অ্যামাউন্ট, নিচে এটা অ্যামাউন্ট, দুটো অ্যামাউন্টের অনুপাত হচ্ছে 400/200। কাটাকুটি করলাম, টি এর মান বের করলাম, এলো কত 50। তাহলে 50 বছরের জন্য টাকাটাকে রাখা হয়েছে। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। বলছে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময়ের জন্য রাখা হয়েছিল, এটি বার্ষিক 5% সরল সুদের হারে সুদে আসলে 150 টাকা হয়, 3% সরল সুদের হারে সুদে আসলে 100 টাকা হয়। তাহলে মূল অর্থের পরিমাণ কত? আগের প্রশ্ন আর এই প্রশ্নটা সেমই আছে। আগের প্রশ্নটা ছিল হচ্ছে টাইমটা বের করতে দিয়েছিল, আর এই প্রশ্নটায় মূল অর্থ মানে প্রিন্সিপালটা বের করতে দিয়েছে। ঠিক আছে, দুটোর মধ্যে চেঞ্জ হচ্ছে এইটুকুই, যে আগের প্রশ্নটাতে প্রিন্সিপাল রেট অফ ইন্টারেস্ট টাইম বের করতে দিয়েছিল, আর এটাতে বের করতে দিয়েছি কি প্রিন্সিপালটা। তাহলে এখানে কি আমরা আগের ইকুয়েশন ধরে টাইমটাকে কি বের করে নেবো, তার দরকার পড়বে না। দেখো এখানে আমরা এইভাবে জিনিসটাকে সলভ করি, যে এখানে প্রিন্সিপাল ভ্যালু ভাবলাম পি, প্রিন্সিপাল বের করতে হবে, আর টাইম ভাবলাম টি, প্রিন্সিপাল পি আর টাইম টি, এটা ভেবে নিলাম। ঠিক আছে,
আগেরটায় প্রিন্সিপালকে পি ভাবতে লাগেনি, কারণ আমরা প্রিন্সিপালটাকে 100% ভেবেছিলাম। এখানেও 100% ভাবলে একটু সমস্যা হয়ে যাবে, 100% ভ্যালু বের করতে হবে, তার কারণে প্রিন্সিপালটাকে আমরা পি ভেবেছি। এবার এখানে দেখো টি টাইমের জন্য তুমি যদি টাকাটাকে রাখো, তাহলে রেট অফ ইন্টারেস্ট তো 5% আছে, তাহলে তুমি এখানে ইন্টারেস্ট কত পার্সেন্ট পাবে? 50% ইন্টারেস্ট পাবে। তাই লিখলাম 50% তুমি পেলে, কি ইন্টারেস্ট পেলে। 100 অ্যাড করে দিলে অ্যামাউন্ট হয়ে যাবে, ঠিক আছে? তো 100 অ্যাড করছি না, বা প্রিন্সিপালটাকে আমরা এখানে দেখো, এখানে আরেকটা জিনিস, এখানে কি আবার পি অ্যাড করে দিও না, কারণ পিটা হচ্ছে টাকা আর এটা হচ্ছে পার্সেন্টেজ, কখনো টাকার সাথে পার্সেন্টেজ অ্যাড হবে না, ঠিক আছে? হয় তোমাকে 100% অ্যাড করতে হবে, নতুবা এইরকম ভাবে ছেড়ে রাখতে হবে। ডিভাইডেড বাই পরেরটা 3% এর টি বছর জন্য, তাহলে 3t% তুমি কি পাবে? ইন্টারেস্ট পাবে। আচ্ছা, এই দুটো কার রেশিও? ইন্টারেস্টের রেশিও। তাহলে এদিকেও তোমাকে কি রাখতে হবে? ইন্টারেস্টের রেশিওই রাখতে হবে। এবার ইন্টারেস্ট আমরা কি করে পাবো? এটা তো সুদ আসল, তাহলে সুদ আসল থেকে যদি আমরা প্রিন্সিপালটাকে সরিয়ে দিই তাহলে আমরা ইন্টারেস্ট পাবো। তাহলে সুদ আসল থেকে আমরা প্রিন্সিপাল মানে পি কে সরিয়ে দেবো, তাহলে লিখবো কি 150 মাইনাস পি, আর নিচে লিখবো 100 মাইনাস পি। ব্যাস, ইকুয়েশন রেডি হয়ে গেল। এবার টি% আর টি% কেটে গেল, ইকুয়েশন শুধুমাত্র পি বেরিয়ে এলো, তো ক্রস গুণ করে পি এর মানটা পেয়ে যাবে। তা ক্রস গুণ করি, তাহলে 500 মাইনাস 5p ইকুয়াল টু 450 মাইনাস 3p। তাহলে এই 5pটাকে ওদিকে নিয়ে গেলে 2p হয়ে যাবে, আর 450টাকে এদিকে নিয়ে এলে শুধু 50 হয়ে যাবে, তাহলে পি এর মান হয়ে যাবে হচ্ছে 25। পি এর মান 25, মানে অপশন বি এরটা হয়ে যাবে রাইট আনসার। ঠিক আছে, একবার দেখে নাও ইকুয়েশনটা পরিষ্কার হবে। 50% বাই 3t% ইকুয়াল টু 150 মাইনাস পি বাই 100 মাইনাস পি। নেক্সট কোশ্চেন, একটি নির্দিষ্ট হারে সরল সুদে 1220 টাকা 2 বছরে 1320 টাকা হয়ে যায়, মানে 100 টাকা বেড়েছে 2 বছরে, 1 বছরে 50 বাড়বে। যদি সুদের হার 3% কমে যায়, তাহলে 5 বছর পর ওই টাকার পরিমাণ কত হবে? ওই টাকা মানে হচ্ছে 1220 টাকার পরিমাণটা কত হবে? 1220 টাকা কি আর 1320 টাকা কি হবে? দেখো এখানে প্রথমে এক কাজ করি, প্রথমে এটা বের করি যে রেট অফ ইন্টারেস্ট যদি না কমতো, 3% যদি না কমতো, তাহলে আমি কত টাকা ইন্টারেস্ট পেতাম, এটা আগে বের করি। চলো 2 বছরে কত টাকা ইন্টারেস্ট পাই সেটা আমি জানি। দেখো 2 বছরে আমার 100 টাকা ইন্টারেস্ট আসছে, তাহলে আমি লিখলাম 2 বছরে 100 টাকা ইন্টারেস্ট পাওয়া যায়। 2 বছরে যদি 100 টাকা ইন্টারেস্ট পাওয়া যায়, এখানে বলেছে 5 বছর পর, তাহলে 5 বছরে কত টাকা ইন্টারেস্ট পাওয়া যাবে হিসাব করি। 5 বছরে 250 টাকা ইন্টারেস্ট পাওয়া যাবে। এতখানি পর্যন্ত আগে বলো ক্লিয়ার কিনা, যে 5 বছরে 250% ইন্টারেস্ট পাওয়া যাবে। এই 250% বলছে, 250 টাকা ইন্টারেস্ট পাওয়া যাবে। এখন যদি রেট অফ ইন্টারেস্ট 3% কমে যায়, তাহলে কি তুমি এই 250 টাকা ইন্টারেস্টটা পাবে? রেট অফ ইন্টারেস্ট যদি 3% না কমতো, একই যদি থাকতো, তাহলে তুমি এই 250 টাকা ইন্টারেস্টটা পেতে। কিন্তু রেট অফ ইন্টারেস্ট যদি 3% কমে যায়, তাহলে এই 250 টাকা ইন্টারেস্ট পাবো না। তাহলে কত পার্সেন্ট কম পাবো? 3% করে 5 বছরে 15% কম ইন্টারেস্ট পাবো। 3% যদি কমে যায় 5 বছরে 15% কম ইন্টারেস্ট পাবো। কিন্তু 15% কম যে ইন্টারেস্টটা পাবো সেটা হিসাব হবে কার উপর? সবসময় প্রিন্সিপাল ভ্যালুর উপর। একদম চ্যাপ্টারের স্টার্টিংয়েই আমি বলে দিয়েছি, রেট অফ ইন্টারেস্ট যা হিসাব হবে সব কিন্তু প্রিন্সিপালের উপর হিসাব হবে। প্রিন্সিপাল ভ্যালু দিয়ে দিয়েছে হচ্ছে 1220 টাকা, তাহলে 1220 টাকার 15% কম ইন্টারেস্ট পাওয়া যাবে। তাহলে আলাদা করে 1220 টাকার 15% কত একবার দেখে নিই। $183 টাকা। তাহলে 183 টাকা কি পাবে? কম ইন্টারেস্ট পাবে। তাহলে যেখানে তুমি 250 টাকা পেতে, তুমি 183 টাকা কি পাবে? কম পাবে। তাহলে মাইনাস করে দাও, কত আসছে? 67 টাকা তুমি ইন্টারেস্ট পাবে। 183 টাকা যদি কম ইন্টারেস্ট পাও, তাহলে তুমি শুধু 67 টাকা ইন্টারেস্ট পাবে। আর 67 টাকা ইন্টারেস্ট পেলে তাহলে 1220 টাকার ভ্যালু কত হবে?
1220 প্লাস 67, মানে 1287 টাকা। তাহলে 1287 টাকা পাওয়া যাবে, ঠিক আছে। 1220 প্লাস 67 পাওয়া যাবে হচ্ছে 1287 টাকা। 1287 কোথায় রয়েছে? অপশন বিতে রয়েছে। তাহলে 1287 টাকা হয়ে যাবে আনসার, অপশন বি এরটা। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। নেক্সট কোশ্চেনে মুভ করা যাক। দেখো এটা একটা ইম্পর্টেন্ট টাইপ, বলছে 2600 টাকা দুটো ভাগে এমন ভাবে ধার দেওয়া হয়েছে যেন একটি অংশ 5 বছরের জন্য 10% সরল সুদ এবং অন্য অংশ 9% হারে 6 বছরের জন্য সরল সুদের যে পরিমাণ, সেই পরিমাণগুলো সমান, মানে সুদের পরিমাণটা বলছে দুদিকে ইকুয়াল হবে। বলছে তাহলে টাকা দুটোর পরিমাণ কি কি ছিল? 2600 টাকাটাকে দুটো ভাবে এমন ভাবে সেপারেট করা হয়েছে, বলছে প্রথম অংশ 5 বছরের জন্য 10% হারে যে টাকা ইন্টারেস্ট দেবে, দ্বিতীয় অংশ 9% হারে 6 বছরের জন্য ওই একই টাকা ইন্টারেস্ট দেবে। তাহলে সেই টাকা দুটোর পরিমাণ কি কি? তাহলে 2600 টাকা দুটো ভাগে ভাগ করা হলো, কোন দিকে কত টাকা জানি না, ঠিক আছে। এদিকের টাকাটা 10% রেটে বাড়ছে, ক বছরের জন্য? 5 বছরের জন্য। আর এদিকের টাকাটা 9% রেটে বাড়ছে, 6 বছরের জন্য বাড়ছে। বলছে দু জায়গা থেকে সমান টাকা ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে। এক কাজ করো, এদিকে তুমি ভেবে নাও এক্স টাকা রেখেছিলে, একদিকে ওয়াই টাকা রেখেছিলে। তাহলে এক্স আর ওয়াই এর অনুপাত পাবো কিভাবে? এদিকে এক্স টাকার উপর আমি 50% ইন্টারেস্ট পাচ্ছি, আর ওদিকে ওয়াই টাকার উপর 6×9 = 54% ইন্টারেস্ট পাচ্ছি। তাহলে এদিক থেকে 50% ইন্টারেস্ট আসছে, ওদিক থেকে 54% ইন্টারেস্ট আসছে। তাহলে এক্স টাকার 50% ইন্টারেস্ট এদিক থেকে আসছে, আর ওয়াই টাকার 54% ইন্টারেস্ট আসছে এদিক থেকে। ওয়াই টাকার 54% ইন্টারেস্ট আসছে হচ্ছে এদিক থেকে। আর সেই দুটো ইন্টারেস্টের পরিমাণ প্রশ্নের মধ্যে বলে দিয়েছে কত? ইকুয়াল হবে। তাহলে এখান থেকে 100 আর 100 ক্যান্সেল আউট করে এক্স আর ওয়াই এর রেশিও বের করে নাও। রেশিওটা কি হবে? ঘুরবে। তাহলে এদিকে আসবে 54, এদিকে আসবে হচ্ছে 50। ফাইনালি আমরা যেটা পেলাম সেটা 27:25। তাহলে এই অনুপাতে এই গোটা টাকাটাকে যদি আমরা ভাগ করে দিই, তাহলে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে এক্স এর ভ্যালু বের করতে আমরা কি করব? 2600 ইন্টু 27 বাই নিচে আনুপাতিক ভাগাড়ের জন্য দুটো নাম্বারের যোগফল 52 আসবে। আর ওয়াই এর ভ্যালু বের করতে আমরা কি করব? 2600 ইন্টু 25/52 আসবে। তো ক্যালকুলেট করে নাও, এটা কাটলে হয়ে যাবে কত? 50। 50 ইন্টু 27 মানে 135, তার পেছনে 0 আসবে, 1350 টাকা। এটাও তোমার আসবে হচ্ছে 1250 টাকা। তাহলে 2600 টাকাটাকে এইভাবে ভাগ করতে হবে, একদিকে হবে 1350, একদিকে হবে 1250। অপশন 8টা রাইট আনসার হবে, ঠিক আছে। ইন্টারেস্টের পরিমাণ ইকুয়াল বলেছে। আবার দেখো এখানে কিন্তু এরকম প্রশ্ন দিতে পারতো যে অ্যামাউন্টের পরিমাণ ইকুয়াল। যদি বলতো অ্যামাউন্টের পরিমাণ ইকুয়াল, তাহলে এখানে কি চেঞ্জ হতো? এখানে এইভাবে চেঞ্জ হতো, এইটা 50%-এর জায়গায় আমরা 150% লিখতাম, মানে আরো 100 অ্যাড করে এটাকে কি লিখতাম? 150। উপরে 150/100, এখানে 154/100, তারপর সেম প্রসেস একদম একই। যদি বলতো অ্যামাউন্ট সেম, অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ আর আসল মিলিয়ে যদি সেম, সবৃদ্ধিমূল যদি সেম বলতো। এখানে সুদ সমান বলেছে, তাই আমরা একদিকে 50%, একদিকে 54% নিয়ে কাজ করেছি। নেক্সট কোশ্চেন বলছে কোনো অর্থবার্ষিক 9% সরল সুদের হারে 5 বছরের সুদ দিয়ে দিয়েছে হচ্ছে এই টাকাটা 4016 টাকা 25 পয়সা। তাহলে আসলের পরিমাণ কত? তাহলে এটা 5 বছরের ইন্টারেস্ট, এটা শুধুমাত্র ইন্টারেস্ট। তাহলে আসলের পরিমাণ তাহলে আমরা বের করবো কি করে? সিম্পল ফর্মুলা ইউজ করবো, SI = PRT/100। SI এর জায়গা কি লিখবো? 5 বছরের সুদ 4016 টাকা 25 পয়সা। প্রিন্সিপালের ঘর ফাঁকা রাখছি। রেট অফ ইন্টারেস্ট দিয়ে দিয়েছে 9%, টাইম দিয়ে দিয়েছে 5 বছর বাই 100। আচ্ছা, এই ডেসিমেল তুললাম, নিচে 100 বসালাম, 100 আর 100 কাটলো, এটা 5 দিয়ে কাটবে, এটা 5 দিয়ে কেটে দিই। 5 8 40, দুটো সংখ্যা পরপর নামছে 0, 3 5 15, 12, 4 5 2 10, 5 5 25। নেক্সট এটা 9 দিয়ে কেটে দাও, 9 দিয়ে কাটবে কত হবে? এটা ডেসিমেল তো আসবে, ডেসিমেল 9 দিয়ে যদি কাটি, 9 এর গুণিতক, 5 আর 5 10 8, হ্যাঁ 9 এর গুণিতক, তাহলে এটা 9 দিয়ে কাটলে কত আসবে? 8 9 72। এই দুটো নাম্বার তো আসবেই না পুরোপুরি 9 এর গুণিতক, মানে হয় এটা নয় ওটা, পিছনে দুটো 0 তো আসবে না, তাহলে আনসার হয়ে যাবে অপশন ডি। এটা কাটাকুটি করো, 8925 চলে আসবে, 8925, এটা হয়ে যাবে রাইট আনসার, ঠিক আছে। এটা হবে না, আনসার হয়ে যাবে লাস্টেরটা 8925। ক্লিয়ার হয়েছে?
নেক্সট কোশ্চেন, রিনা 1200 টাকা সরল সুদে ধার নেন এবং তার ধারটি পরিশোধ করার সময় তিনি 432 টাকা সুদ হিসাবে দেন। 432 টাকা তাহলে সুদের পরিমাণ। যদি বার্ষিক সরল সুদের হার এবং সময়ের পরিমাণ যদি সমান হয় তাহলে সরল সুদের হারটা কি ছিল? কি করবো, এখানে বলছে যে প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে 1200 টাকা, প্রিন্সিপাল ভ্যালু 1200 টাকা, ঠিক আছে। এবার এসআই এর পরিমাণও দিয়ে দিয়েছে প্রশ্নে, এসআই এর পরিমাণ দিয়ে দিয়েছে 432 টাকা। তার সাথে কি দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট আর টাইম, এই দুটো বলেছে ইকুয়াল। যদি এমন হয় তাহলে সুদের হার মানে রেট অফ ইন্টারেস্টটা কি ছিল? তাহলে এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100 বসাই, সিম্পল। এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100। এসআই এর জায়গায় 432 লেখা হচ্ছে, ইকুয়াল টু পি এর জায়গায় 1200, রেট অফ ইন্টারেস্ট চেয়েছে তাহলে আর এর জায়গায় আমরা আরই বসাবো, আর টি কে রিপ্লেস করবো আর দিয়ে। কেন? যেহেতু টি মানেই আর, টি কে রিপ্লেস করলাম আর দিয়ে, ডিভাইডেড বাই 100। দুটো শূন্য কাটলে 12টা এদিকে গেলে ডিভাইড হবে, তাহলে আর স্কোয়ারের মান হয়ে যাবে কত? 12 দুগুণে 24, 3 12 36, 6 12 72, তাহলে 36 হলো। তাহলে আর এর মান √36 মানে কত আসবে? 6 আসবে। তাহলে রেট অফ ইন্টারেস্টটা 6%, টাইমটাও 6 বছর চেয়েছে। রেট অফ ইন্টারেস্টটা কত? আনসার হয়ে যাবে 6%। অপশন বি এরটা হয়ে যাবে রাইট আনসার। চলো, এটা একটা ইম্পর্টেন্ট টাইপ, বহুবার আসে। নেক্সট কোশ্চেন, একজন ব্যক্তি বার্ষিক 12%-এ একটি ব্যাংকে কিছু টাকা জমা করেছে, 12%-এ কিছু টাকা জমা করেছে। 20 বছর পর তিনি ব্যাংক থেকে যা পেয়েছেন তা তার ছেলে আর মেয়ের মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিয়েছেন, আর ছেলের ভাগটা দিয়ে দিয়েছে হচ্ছে 25,500 টাকা। তাহলে ব্যক্তিটির কাছে কত টাকা ছিল? দেখো, ব্যক্তিটা কি করেছে, তার কাছে যা ছিল, এটা প্রিন্সিপাল ভ্যালু, সেই টাকাটা ব্যাংকে রেখেছে। রাখার পর ঠিক 20 বছর পর, এখান থেকে 20 বছর পর, 20 বছর পর রেটটা ক পার্সেন্ট ছিল? 12%। 12% পার অ্যানামে যে টাকাটা ব্যাংক থেকে রিটার্ন পেয়েছে, রিটার্ন মানে হচ্ছে অ্যামাউন্ট, যে টাকাটা রিটার্ন পাবে, সুদে আসলে যে টাকা রিটার্ন পাবে, সেই টাকাটা দুভাগে ভাগ করেছে। একটা ভাগ দিয়েছে ছেলেকে আর একটা ভাগ দিয়েছে মেয়েকে। কোন অনুপাতে দিয়েছে? 5:3 অনুপাতে দিয়েছে। আর ছেলের ভাগটা বলেও দিয়েছে 25,500 টাকা। জানতে চাইছে যে প্রিন্সিপাল ভ্যালুটা কি, এই ভ্যালুটা কি সেটা জানতে চাইছে, এই ভ্যালুটা জানতে চাইছে। দেখো, সিম্পল একটা ইকুয়েশন তৈরি করছি। এই স্ট্রাকচারটা দেখে ইকুয়েশনের কথা মাথায় এলো, তো ইকুয়েশন তৈরি করছি। ইকুয়েশন সলভ করলে তুমি ডিরেক্ট আনসার পেয়ে যাবে। দেখো, ইকুয়েশনটা এইভাবে করো, যদি এইটাকে আমরা এক্স ভাবি, তাহলে এক্স টাকার উপর দেখো এখানে 20 বছর ধরে 12%-এ তুমি আগে বলো যেখানে কত পার্সেন্ট ইন্টারেস্ট পাওয়া যায়। 20 বছর ধরে 12% রেট, তাহলে গুণ হয়ে যাবে সিম্পলি 240% ইন্টারেস্ট পাওয়া যাবে। কিন্তু এখানে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা তাহলে ইন্টারেস্ট না, সেটা তো অ্যামাউন্ট। তাহলে অ্যামাউন্ট মানে হচ্ছে এটার সাথে আরো 100% অ্যাড হবে, তাহলে 240 প্লাস 100 340% অ্যামাউন্ট সুদে আসলে পাওয়া যাবে। তাহলে এক্স টাকার যখন আমি 340% ক্যালকুলেট করব, তুমি পেলে হচ্ছে এই বক্সের ভ্যালুটা। ঠিক আছে, এক্স টাকার যখন 340% ক্যালকুলেট করব, তখন এই বক্স থেকে আমি কোথায় পৌঁছালাম? এই বক্সে এসে পৌঁছালাম। এবার এখান থেকে আমাকে ঢুকতে হবে হচ্ছে ছেলের অংশে। ছেলের অংশে যাচ্ছি মানে হচ্ছে আমাকে একটা আনুপাতিক ভাগহার এটার সাথে গুণ করতে হবে। আনুপাতিক ভাগহার কত? 5/8। এখান থেকে আনুপাতিক ভাগহার, ছেলের আনুপাতিক ভাগহার কত? ছেলের প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার হচ্ছে 5/8 অংশ। 8 ভাগের মধ্যে 5 ভাগ টাকা ছেলে পেয়েছে, তাহলে এই পুরো টাকাটার 5/8 অংশ পেলে হচ্ছে ছেলে। তাহলে এখন যেটা আমরা লিখলাম সেটা কোন বক্সের ভ্যালু? এই বক্সের ভ্যালু, মানে হচ্ছে 25,500। তাহলে এটা ইকুয়াল টু 25,500। ব্যাস, একটা ইকুয়েশন তৈরি করলাম, ইকুয়েশন সলভ করলে আনসার চলে আসবে। তাহলে এটা আর এটা কাটলাম 20, এটা কাটলাম, এটা কেটে হয়ে গেল কি 17 আর এটা পুরোপুরি কাটবে।
8 15 কত 120, তাহলে এক্স এর মান হয়ে গেল কত 120 পেছনে আরো দুটো শূন্য, মানে 12,000 টাকা হয়ে যাবে ফাইনাল আনসার। 12,000 রয়েছে অপশন এ তে, অপশন এ হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, নেক্সট বলছে সরল সুদে একটি নির্দিষ্ট টাকা একটি নির্দিষ্ট সময়ের জন্য মূল এবং পরিমাণের অনুপাত, মূল এবং পরিমাণ মানে হচ্ছে আসল, এটা মূল মানে হচ্ছে আসল, আসলের কথা বলছে, আর পরিমাণ মানে অ্যামাউন্টের কথা বলছে, অ্যামাউন্ট মানে সুদ আসল। ঠিক আছে, অ্যামাউন্ট বলছে আসল আর সুদ আসলের যে অনুপাত, সেই অনুপাতটা হচ্ছে 4:5। 3 বছর পর অনুপাতটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে গেছে 5:7। তো সুদের হারটা কি ছিল? দেখো এটা একটা ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে যে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট, অ্যামাউন্টকে এ দিয়ে ডিনোট করা হয়, প্রিন্সিপালকে পি দিয়ে ডিনোট করা হয়। প্রিন্সিপাল আর অ্যামাউন্টের অনুপাতটা প্রশ্নে দিয়ে দিয়েছে হচ্ছে 4:5। কোন একটা নির্দিষ্ট সময় গিয়ে দেখা গেছে যে 4 টাকার ভ্যালু 5 টাকা হয়ে গেছে, আর কত সময় কিছু বলা নেই। বলছে এই সিচুয়েশন থেকে ঠিক 3 বছর পর, এই সিচুয়েশন থেকে ঠিক 3 বছর পর গিয়ে দেখা গেছে যে রেশিওটা 5:7। 3 বছর পরের কথা হয়েছে এখানে। ঠিক আছে, এখান থেকে এই সিচুয়েশন থেকে ঠিক 3 বছর পরে এই রেশিও হয়েছে। বলছে সুদের হার কি ছিল? দেখো এই রেশিওতে আমি দেখতে পাচ্ছি যে প্রিন্সিপাল ভ্যালু আলাদা করা আছে, আর আমরা চ্যাপ্টারের স্টার্টিং এ শিখেছি যে সিম্পল ইন্টারেস্টের কোশ্চেনে প্রিন্সিপাল কখনো চেঞ্জ হয় না, কিন্তু দেখো এখানে রেশিওতে প্রিন্সিপাল কি দেখাচ্ছে? চেঞ্জ দেখাচ্ছে। তাহলে সবার প্রথমে আমার কাজ হবে হচ্ছে এই প্রিন্সিপাল দুটোকে সেম করে নেওয়া। তাহলে প্রিন্সিপালকে সেম করতে আমাকে এই দিকে 5 দিয়ে আর এই দিকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি ওপরের রেশিওটাকে 5 দিয়ে গুণ করব, বোথ সাইড 5 দিয়ে গুণ হবে, একদিক করলে তো হবে না, আর নিচের রেশিওটাকে 4 দিয়ে গুণ করলাম। কি উদ্দেশ্যে করলাম? যেহেতু প্রিন্সিপালকে সেম বানাতে হবে। এখানেও প্রিন্সিপাল হয়ে গেল 20, এখানেও প্রিন্সিপাল হয়ে গেল 20। তাহলে লিখছি এখানে প্রিন্সিপাল ভ্যালু আর অ্যামাউন্টের নতুন ভাবে আরো একবার, এখানে 20 আর এখানে হচ্ছে 25, তার ঠিক 3 বছর পর 20 আর 28। দেখো 3 টাকা ইন্টারেস্ট বেড়ে গেছে। দেখো এখানে ইন্টারেস্ট 5 টাকা ছিল, এখানে ইন্টারেস্ট 8 টাকা হয়েছে, তাহলে 3 টাকা ইন্টারেস্ট বেড়েছে। তুমি এই দুটো ডিফারেন্সে এখানেও 3 টাকা বেড়েছে, 3 বছরে 3 টাকা ইন্টারেস্ট বাড়ছে। তাহলে লিখছি 3 টাকা ইন্টারেস্ট যে বাড়লো 3 বছরে বাড়লো, 3 টাকা ইন্টারেস্ট 3 বছরে বেড়েছে। তার মানে আমরা বলতে পারি কি 1 বছরের ইন্টারেস্ট 1 টাকা, 20 টাকার 1 বছরের ইন্টারেস্ট 1 টাকা। তাই লিখলাম 20 টাকা প্রিন্সিপাল, 1 বছরের ইন্টারেস্ট বা সুদ 1 টাকা। 3 বছরে যদি 3 টাকা ইন্টারেস্ট হয় তাহলে 1 বছরে 1 টাকা ইন্টারেস্ট হবে। 20 টাকার 1 বছরের সুদ 1 টাকা যদি হয়, তাহলে রেট অফ ইন্টারেস্ট বের করতে আমাদের 100 টাকা রাখতে হয়, 1 বছরের জন্য রাখতে হয়, আর তার সুদটা দেখে নিতে হয়। তাহলে 20 টাকার 1 বছরের সুদ যদি 1 টাকা হয়, তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত হবে? 5 টাকা হয়ে যাবে। যেহেতু 20-র 5 গুণ দেওয়া আছে 100, এখানে কোনো চেঞ্জ নেই, তাহলে 1 টাকার 5 গুণ 5 টাকা হয়ে যাবে। তো রেট অফ ইন্টারেস্টটা হয়ে গেল হচ্ছে 5% পার অ্যানাম। ঠিক আছে, 1 বছরে যত পার্সেন্ট ইন্টারেস্ট পাবে সেটাকে আমরা কি বলি? রেট অফ ইন্টারেস্ট বলি। আর রেট অফ ইন্টারেস্ট হয়ে গেল 5% পার অ্যানাম, অপশন বি এর। তো এখানে যা যা কোশ্চেন করানো হলো তো মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট এখানে এই স্লাইডের মধ্যে আরো কিছু হোমওয়ার্ক কোশ্চেন কিন্তু রয়েছে, সেই কোশ্চেনগুলো তোমাদের করতে হবে, আর তোমরা কমেন্টে কমেন্ট করবে যে কোশ্চেনগুলোর আনসার কি হবে। নেক্সট ভিডিওতে আমরা কিন্তু আরো একবার এই চ্যাপ্টারকে নিয়ে আলোচনা করব, সেখানেও কিন্তু কিছু ইন্টারেস্টিং কোশ্চেন আসছে। তো সেই ভিডিওটাও তোমরা কিন্তু দেখো, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওর অপেক্ষায় থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড কিপ লার্নিং।